আর আজকে আমরা যেই গাড়িটায় যাচ্ছি এই গাড়িটা কিন্তু একদম সুপারফাস্ট এক্সপ্রেস। আমরা আজকে কিন্তু হাওড়া থেকে নয়, এখানে যেমন সিঁড়ি আছে আবার ওইদিকে কিন্তু র্যাম্পও আছে, মানে যেরকম আমরা এয়ারপোর্টে পাই একদম লেভেলে, এটা কিন্তু হালকা মানে ঢালে সুন্দর র্যাম্প আছে। তোমাদের বয়স্ক মানুষদের কিন্তু কারো কোনো অসুবিধা হবে না। তো এটা কিন্তু একটা খুব ভালো করেছে এই প্ল্যাটফর্মটা, আর অনেক ক্রাউড কম, যদিও ট্রেনও কম এখান থেকে, যেটার জন্য এই হোটেলটায় আসা বারবার। এই হচ্ছে ব্যালকনির, আর এই হচ্ছে সমুদ্রের ভিউ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আবার চলে এসেছি আর একটি ট্রাভেল সিরিজ নিয়ে। তো আজকে থেকে আবার একটা নতুন সিরিজ শুরু হচ্ছে। তোমরা এতদিন দেখলে হিমাচলে মানালি, সিমলা, কাসল, মানিকারণ এই সিরিজগুলো। তো আজকে থেকে আবার একটা নতুন সিরিজ হচ্ছে, সেটা হচ্ছে পুরী। পুরীতে আমরা কিভাবে যাচ্ছি সেটা তোমাদের অবশ্যই একদম ডিটেলে তোমাদের বলবো। আর আজকে আমরা যেই গাড়িটায় যাচ্ছি এই গাড়িটা কিন্তু একদম সুপারফাস্ট এক্সপ্রেস। আমরা আজকে কিন্তু হাওড়া থেকে নয়, তোমরা অনেকেই জানো হাওড়া থেকে এখন অনেক গাড়ি চেঞ্জ করে দিয়েছে। তো আমরা আছি শালিমার থেকে, শালিমার থেকেই আমাদের গাড়ি দিয়ে দিয়েছে। তো আমাদের হচ্ছে 3 টায়ার এসি আজকে। তো এই হচ্ছে এসকেলেটার, এখানে কিন্তু প্রচুর অনেক রকম সুবিধা শালিমারে, হাওড়ার থেকেও বেশি সুবিধা, এখানে গ্যাঞ্জাম কম। আর প্লাস হচ্ছে তোমাদের এখানে কিন্তু এসকেলেটার প্রচুর বয়স্ক মানুষদের জন্য। তা সব মিলিয়ে ঝুলিয়ে শালিমার স্টেশনটা খুব ভালো লাগলো, অত ক্রাউড নেই হাওড়া বা শিয়ালদার মতো। তা চলো আজকে থেকে জার্নিটা এখান দিয়ে শুরু হচ্ছে। ট্রেনে আমরা কিভাবে যাচ্ছি, কোন ট্রেনে যাচ্ছি, সব ডিটেল তোমাদেরকে একবার ডিটেলে দেবো। তা চলো ভিডিওটা এখান দিয়ে শুরু করছি। যদি যারা আমাকে চেনো না, আমি অভিজিৎ, আর তোমরা দেখছো রয়শ্রীলাম অভিজিৎ। চ্যানেলটিকে ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটিকে ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, এবং কমেন্টে জানিও যে কেমন লাগছে ভিডিওগুলো। চলো আজকে এখান থেকে সিরিজ শুরু করি। এখনো ট্রেন আমাদের অনেক দেরি আছে, প্রায় 50 মিনিট মতো দেরি আছে। আমরা অনেক অ্যাডভান্স চলে এসেছি, আর অ্যাডভান্স ট্রেনও দিয়ে দিয়েছি। চলো এবার আমরা উঠবো, আমাদের সঙ্গে আজকে সবাই আছে। তোমাদের আরেকটা বলে দিই, শালিমার স্টেশনে কিন্তু একটু আগে বললামও, তবুও দেখানোর জন্য, এখানে যেমন সিঁড়ি আছে আবার ওইদিকে কিন্তু র্যাম্পও আছে, মানে যেরকম আমরা এয়ারপোর্টে পাই একদম লেভেলে, এটা কিন্তু হালকা মানে ঢালে সুন্দর র্যাম্প আছে। তোমাদের বয়স্ক মানুষদের কিন্তু কারো কোনো অসুবিধা হবে না। তো এটা কিন্তু একটা খুব ভালো করেছে এই প্ল্যাটফর্মটা, আর অনেক ক্রাউড কম, যদিও ট্রেনও কম এখান থেকে। তা চলো তোমাদের দেখিয়ে দিলাম, যারা আসবে তারা দেখতেও পাবে। আর বেশ ভালো, মানে প্রতিটা প্ল্যাটফর্মের জন্য কিন্তু র্যাম্প বা এসকেলেটার সিঁড়ি সব আছে। চলো এবার আমরা তো ভেতরে যাবো। তো এই হচ্ছে আমাদের কোচ 3 টায়ার এসি। এই যে আমরা কম্প্যাক্ট ফুল ফ্যামিলি রয়েছি, সবাই রয়েছি। তা যেতে যেতে বেশ এনজয় হবে। আর ট্রেনটা এখন এসি চলছে পুরো, আর অনেক অ্যাডভান্স ট্রেনটা দিয়ে দিয়েছে। আর ওটা মাত্রই এরকম ঝালমুড়ি নিয়ে নিয়েছি, অনেক খাবার কিন্তু উঠছে ওটা মাত্রই, ওটাতেও শুরু করে দিয়েছি, আর আমরা খাবার নিয়েও এসেছি। আমরা আজকে পুরী যাচ্ছি দল বেঁধে, এই যে সবাই বসে আছে। মা, বিন্টু, মা হাত দেখাও, পিসি, আর এদিকে ছেলে, বাবা, পিসা বাইরে গেছে, সব বসে আছে। আজকের আমাদের জার্নি হচ্ছে 3 টায়ার এসিতে। আর আমাদের সিট এখানে আছে লোয়ার, এটা লোয়ার আছে, এই পুরো এদিকটা পুরোটাই আছে আমাদের, আর এদিকে লোয়ারটা আছে, আর ওই সাইডে আছে দুটো লোয়ার। আর এই যে বেডরোল দিয়ে গেছে, 3 টায়ার এসিতেও তো বেডরোল থাকে সব, এখানে চাদর, বালিশ সবকিছু আছে। আর বালিশগুলো কি পাতলা পাতলা। আমরা কদিন আগে ফার্স্ট ক্লাসে জার্নি করেছিলাম, তারপরে এটা মানে বালিশগুলো বেশ ভালো পেয়েছিলাম। ফার্স্ট ক্লাসের সাথে 3 টায়ার এসি তো একটু তফাৎ তো থাকবেই। চলো এবার তোমাদের ট্রেনের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। তো সামনেই আছে বেসিন, কলটা বেশ সুন্দর এরকম ঘোরানো, অনেক জায়গায় পাই না এরকম কল। আর এই হচ্ছে এদিকে আছে এরকম হচ্ছে টয়লেট, ভেতরে বেসিন আছে, মিরার আছে, হ্যান্ড ওয়াশ আছে, এখানে গার্বেজ ফেলার জায়গাও আছে। চলো এবার যাই ভেতরে। কি আনারদানাটা কি?
এখানে সব সুন্দর চার্জিং পয়েন্ট আছে, নিচেও আছে, আর টেবিলটাও খুব সুন্দর ক্লিন আছে মোটামুটি। কি নিয়ে এলে সব? এলো সব নিয়ে এলো এখন খাবে বলে। আর আমরা রাতের ডিনারটা নিয়ে এসেছি। তা এখন সন্ধ্যেবেলা এখন এখন কটা, এখন 8:20 বাজে। তো খিদে পেয়েছে, সব খাচ্ছে। ভালো খেতে। তো আমাদের ট্রেন একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে, 8:35-এ। আমাদের ট্রেন ডিউরেশন হচ্ছে 8 ঘন্টা 35 মিনিট। কালকে সকাল 5:10-এ মানে পৌঁছাবো। আর দেখো এখানেও কিন্তু বয়স্ক লোকেদের জন্য ওই দেখো ব্যাটারি গাড়ি আছে। আর এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এই যে শালিমার, টাটা শালিমার। এই যে খুব সুন্দরভাবে আমরা এখন ভবনের নাম নিয়ে বেরিয়ে পড়লাম। জাস্ট প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছি। তো চলো যেতে যেতে আরো অনেক কথা হবে। তো এখন বাজে হচ্ছে 8:55। আমরা পৌঁছে গেছি হচ্ছে সাঁতরাগাছি। সাঁতরাগাছি জাস্ট একটুখানি। আর সাঁতরাগাছি প্ল্যাটফর্মটাও বেশ বড়। আমরা একদম এপারে মানে মনে হয় একদম ফার্স্ট প্ল্যাটফর্মেই দাঁড়িয়েছি। এই দেখো অলমোস্ট ফাঁকা, কিছু লোক উঠছে। আর লোক উঠছে মানে প্রচুর বেশি, ওই জন্য নেমে নেমে ভিডিও করতে খুব প্রবলেমও হচ্ছে। এখন বাজে 10:15 বাজে। 9:45 বাজে আমরা মিছিলা ক্রস করছি। আচ্ছা, তো এখন বাজে 10টা। আর সবাই খাওয়া দাওয়া পর্ব চলছে। আর এখানে হচ্ছে বাবার খাওয়া হয়ে গেছে, তখন আমি দেখাইনি। আর ট্রেনে ফুল প্যাক, প্রচুর গ্যাঞ্জাম হচ্ছে। আর এই যে আমাদের সব খাওয়া দাওয়া করছে। বাড়ি থেকে আমরা রান্না করে নিয়ে এসেছিলাম ফ্রাইড রাইস, চিকেন, বাবার জন্য পনির। তোমাদের কেমন লাগছে? ট্রেনে দুলতে দুলতে খাচ্ছ, ভালো লাগছে? বাহ বাবাই, ঠিকঠাক? ঠিক আছে, চিকেনটা ঠিক হয়েছে? এখন খাসনি, তাহলে আর কি করলি? আর এই যে আমাদের হচ্ছে ওয়েটার, আমাদের ওয়েটার হচ্ছে ইনি। তো আমরা আর কিছুক্ষণ পরেই মোটামুটি খড়গপুর ঢুকবো, তখন চেষ্টা করবো তোমাদের দেখানো খড়গপুর স্টেশনটা। তো এখন বাজে 10:25। ওই 4-5 মিনিট মতো লেট করে গাড়িটা এখন আমরা ঢুকলাম হচ্ছে খড়গপুরে। আর 113 কিলোমিটার আমরা ক্রস করে ফেলেছি। এই গাড়িটা হচ্ছে 112-895। এই গাড়িটায় আমরা ট্রাভেল করছি। এটা হচ্ছে শালিমারপুরি। এটা কিন্তু অনলি শুক্রবার ট্রাভেল করে। তোমাদের ইনফরমেশনটা দিয়ে দিলাম, এটা কিন্তু শালিমারপুরি সুপারফাস্ট। আর স্টেশনটা দিয়ে বেশ ভালোই লোকজন উঠলো। এবার আমরা খাওয়া দাওয়া করবো। তো তার জন্য খড়গপুরটা ঢুকে গেল বলে খাওয়াটা একটু স্কিপ করলাম, একটু পরে খাবো। এখানে 5 মিনিটের হল্ট আছে আপাতত। তো দেখা যাক, মানে এর আগেরটা থেকে এই স্টেশনটা কিন্তু বেশি ভিড়, যদিও এটা সব থেকে বড় স্টেশন। তো আমরা এখন খড়গপুরেই দাঁড়িয়ে আছি। তো নিচে নেমেছিলাম, আমাদের দেখালাম। তারপর আবার উঠে খেতে বসে গেছি, কারণ অনেকে আছে লাইট ফাইট অফ করে দিতে হবে। তো খেয়ে দিয়ে নিয়ে অলমোস্ট সবার খাওয়া হয়ে গেছে। আর পাশে দুটো বাচ্চা উঠেছে, এত চিৎকার করছে, সে কেউ ঘুমাতে পারবে বলে মনে হয় না। কেননা বাড়ির আড়াই খাচ্ছি, আমি নিজেই তৈরি করেছিলাম সারাদিনে। আর এখানে আছে হচ্ছে পিসি আর আমার মার, ওদের ভেজ আছে, তার জন্য মিষ্টি আর রুটি। আমাদেরও মিষ্টি আছে। চলো খাওয়া দাওয়া করে নি, তারপর ট্রেন ছাড়ুক। আবার যতটা যদি কিছু পারি দেখাবো। আমাদের সব 2-3 জন করে খেতে খেতে অনেকটা রাত্রি হয়ে গেল। আর এই যে এখন বিছানা করছে এরা, আর সব হাসাহাসি করছে বিছানা করতে করতে। কি যে বলছে কে জানে। এখন প্রায় 11:15 বাজে। ওই যে উঠি গেলা এইসব বলছে। পুরী যাচ্ছে বলে উড়িয়া ভাষা বলছে। চশমাটা খুলে শুস। প্রায় 11:15 বাজে, এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে। এখন এবার শুয়ে পড়বো, তারপর
যখন যদি রাত্রে ঘুম ভাঙে কিছু দেখাবো, আর না হলে একদম সকালে নামবো। তো আমরা এখন শুয়ে পড়েছি, এখন বাজে রাত্রির 12টা। তো বালেশ্বর ঢুকতে এখনো কিছুক্ষণ বাকি আছে। তা বালেশ্বর ঢুকে যাওয়ার কথা ছিল, এখনো ঢোকেনি, জানি না কেন, লেট আছে। গাড়ি কিন্তু বেশ স্পিডে আছে। আর আমরা কিন্তু শুয়েছি, যদি রাত্রিবেলা নামতে পারি স্টেশনে, কারণ গেট বন্ধ। যে কোচ অ্যাটেন্ডেন্ট আছে তিনি বললেন যে আমি একবার নামলাম যখন, তখন আমার সে উঠে এলো। তো যাই হোক, যদি নামতে পারি তোমাদের কিছু দেখাবো, না হলে কিন্তু কালকে সকালে তোমাদের সাথে দেখা হবে। চলো, টাটা, গুড নাইট, কালকে আমার সকালে দেখা হবে। তো এখন বাজে সকাল 5:40। আধা ঘন্টা লেট করে আমাদের গাড়িটা আমাদের পুলিশ স্টেশনে আমরা সবাই এলাম। তো রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিলাম, আর সেরকম ভাবে কিছু দেখানো হয়নি। তো 5:40 বাজে, এখন আমরা ফাইনালি পুরী পৌঁছে গেছি। চলো আপাতত বেরোবো, আমরা ভিড়টা কাটানোর জন্য জাস্ট দাঁড়িয়ে আছি। ভিড়টা কেটে গেলে আমরা আস্তে আস্তে বেরোবো। একদম ভোর পৌঁছে গেছি, ব্রাশ করা হয়নি, কিছুই হয়নি। তো চলো এবার যাই আস্তে আস্তে বাইরের দিকে, তারপর তোমাদের সাথে কথা বলছি। যাবো একদম সোজা হোটেলে গাড়ি ধরে এখান থেকে। আমরা এখন এই গাড়ি পেয়ে গেছি স্টেশন থেকে বেরোনোর জন্য, ওই জন্য আমরা একটু ওয়েট করছিলাম। আর এই গাড়িগুলো তোমার 30 টাকা করে চার্জেস। এটা তোমরা যারা বয়স্ক লোক বা পায়ে কোমরে প্রবলেম আছে তারা তোমরা ইউজ করতে পারো। তো চলো বাইরে যাই, এবার বাইরে গিয়ে অটো ধরবো। আর এই যে এখান থেকে তোমরা অটো ধরতে পারবে। আর এখান থেকে আমাদের হোটেল হচ্ছে খুব বেশি দূর না, 420 টাকা নেবে বলছে। এখানে প্রিপেড ব্যবস্থা আছে, প্রিপেড ট্যাক্সি সার্ভিস। তো এখান থেকেই ওদের ফিক্সড রেট আছে 420 টাকা, সেটাই আমাদের কাছে নিচ্ছে। এবার অন্য জায়গায় আরও ভেতরে গেলে কত জানি না, তবে আমরা মেরিন ড্রাইভ রোডে নামবো, সেখানে 420 টাকা। তো চলো গাড়ি আসুক, উঠি। আমাদের গাড়ি উঠে গেছে, আর পিছনের মাল লোড হয়ে গেছে, কারণ আমরা গাড়িতে উঠবো। চলো, জয় জগন্নাথ। চলো, আমরা গাড়িতে উঠে গেছি, জগন্নাথের নাম করে একদম সমুদ্র এবার দেখতে পাবো। তো চলো, গাড়িতে মোটামুটি সবাই রিল্যাক্স মতো হয়ে গেছে। এখানে 8-9 জন মতো হয়ে যায়, আমরা রিল্যাক্সে আছি। 8 জন আছি বলে পিছনে সব মালপত্র ঢুকে গেছে, ওপরেও রাখার জায়গা আছে। 6:30 বাজে এখন, আমরা হোটেলের সামনে চলে এসেছি। আর হোটেলের থেকে বড় কথা দেখো সমুদ্র। আমরা এখানে একটু চা খাবো, কারণ এখন চেক ইন দেরি আছে। আর এই জায়গায় সূর্যটা কি সুন্দর লাগছে সমুদ্রের সামনে। এখানে তো ফুলের গাছ করে দিয়েছে, এখন এখানে আর বসার জায়গা নেই। আমরা হোটেলের রুমে ব্যাগ ট্যাগ রেখে এসে তারপর চা খেতে এলাম। এই যে চা বানাচ্ছে আমাদের, আর এখানে সব সি বিচের পাড়ে বসে আছে, কি সুন্দর সমুদ্রের হাওয়া। কিন্তু এখান থেকে অনেকটা উঁচু, আমি কি করে যাবো। কিন্তু এখানে বেকারির বিস্কুট টিস্কুট নেই। এখানে কেউ বেকার না, ওই জন্য বেকারি বিস্কুট খায় না। না, আমার তো ভালো লাগে, আমি তো বেকারি বিস্কুট ভালো লাগে। লাইন দিয়ে সব সারি সারি দিয়ে বসে পড়েছে। এই বাবান চা খা, একটু ফ্যাচফ্যাচানি কমবে। ঢেউ দেখো কি সুন্দর। এখানে যতই গরম থাকুক মনে হয় বাইরে, ভেতর থেকে বাইরে এসে বসে থাকে। হ্যাঁ, সমুদ্রের হাওয়াটা আছে না। তখন তুমি কি বাইরে থাকবে তাহলে এই হোটেলে। তো চলো রুমটা ক্লিন থাকতে থাকতে রুমটা দিয়ে দিই। এই যে এরকম সেম রুম 3টে আমাদের নেওয়া হয়েছে। এই হচ্ছে বেড, আর এখানে সেন্টার টেবিল। এর আগের বার ওই রুমে ছিলাম, এখানে সোফা ছিল, এখন চেয়ার দিয়েছে। আর এই টিভিতে সিগন্যাল নেই, আর টিভির প্রয়োজনও নেই। এই হচ্ছে ওয়ার্ড্রপ, এবং ওয়ার্ড্রপ আছে, ড্রেসিং টেবিল, নিচে স্পেসও অনেকটা আছে এখানে, আর এসি আছে। হোটেল রুম সব ঠিকই আছে। আর মেন হচ্ছে যেটার জন্য এই হোটেলটায় আসা বারবার, এই হচ্ছে ব্যালকনির, আর এই হচ্ছে সমুদ্রের ভিউ। এই হচ্ছে সমুদ্রের ভিউ।
কেউ যদি নাও বেরো একবেলা এখানে বসে এই ব্যালকনিতে বসে, ব্যালকনিতে দেখো স্পেস অনেকটাই বড় আছে। আর এই ভেতরে চেয়ার রাখা আছে, চেয়ার নিয়ে এসে এখানে বসে সময় কাটাতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি নেই। এই যা, এবার আসছে বাথরুমের পালা। এই যে মিরর, আর এখানে জামা কাপড় রাখার জন্য জায়গা রয়েছে, শাওয়ার, শাওয়ারটা খুব ছোট। আর এই যে কল এরকম তো ফ্লোর, কোমোড, দিয়ে গিজারও আছে, গিজারটাও না এখন খোলা আছে, এখন এখানে গিজারের কোনো প্রয়োজন নেইও। আর এদিকে আছে বেসিন। যা গরম এখানে, চিটচিটে ওয়েদার, গিজারের প্রয়োজন নেই এখন।